ভালো ভ্যারাইটি, ভালো ডিজাইন। চাইছে স্মুথনেস একটা রাস্তা পাবো, তাতে হয়তো যানজট যদি আমরা বলি সেই যানজট বা কোনো প্রকার কেওয়াস সৃষ্টি হয়তো হবে না। পাশাপাশি বিআরটিসি আমাদেরকে যে সার্ভিসটা দিয়েছে বিগত বছরে, এবছর বিআরটিসির পাশাপাশি আমাদের আরেকটু নতুন উইন্ডো যুক্ত হয়েছে, উবার একটা সার্ভিস রয়েছে। সেই উবার সার্ভিসকে আমরা 50% কমিশনের মাধ্যমে আমরা সার্ভিসটা পাবো। সে ঢাকা থেকে যদি ভাড়া যদি 1000 টাকা হয়, সেক্ষেত্রে 500 টাকা নিয়ে একটা পরিবার একটা উবার সার্ভিসের মাধ্যমে স্বাচ্ছন্দ্যে এই মেলার পৌঁছে যেতে পারবে এবং মেলাকে একটা মুখরিত করার মধ্যবিত্তদের বা উচ্চবিত্তদের আসার জন্য একটা নতুন একটা দিগন্ত উন্মোচিত হয়েছে। আপনি আরও যদি বলেন আমাদের মেলার সার্বিক দিক যদি বলেন, বিশেষ করে মেলা এবারে তরুণকে উজ্জীবিত করার জন্য বা তারুণ্যকে প্রাধান্য দিয়ে আমাদের তারুণ্যরা কীভাবে ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করতে পারে, বিনিয়োগে আকৃষ্ট হতে পারে, সেই দিকটাকে লক্ষ্য রেখে আমরা মূলত নতুন কিছু ইনোভেটিভ আইডিয়াও ক্রিয়েট করেছি। পাশাপাশি আমাদের যে জুলাই অগাস্টের যে অভ্যুত্থান, ছাত্র জনতার যে বিপ্লব, সেই ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে দেশকে নতুন এভাবে অনন্য উচ্চতায় তুলে আনার যে আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে আমাদের মেলা প্রাঙ্গণে আমরা ইয়ুথ প্যাভিলিয়ন নির্মাণ করেছি। পাশাপাশি রয়েছে জুলাই কর্নার বা জুলাই চত্বর আমরা যেটা বলছি, এবং আরও একটি রয়েছে আমাদের 36 চত্বর, যেখানে আমাদের তরুণ প্রজন্ম থেকে শুরু করে আমাদের যারা ভবিষ্যৎ কর্ণধার যারা, তারা গিয়ে এত স্বপ্ন দেখতে পারবে এবং ছাত্র জনতার যে আত্মত্যাগ, একটা গভর্নমেন্টের একটা রেজিম চেঞ্জের যে দৃঢ় প্রত্যয় নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল, সেই বিষয়গুলো মেলাতে চলে এসছে। এবং আপনি আরেকটি বিষয় যেটি বলেছেন যে আপনার বিদেশি স্টলের সংখ্যা কেমন, এখন পর্যন্ত আমরা অফিসিয়ালি 14টা স্টল আমরা অফিসিয়ালি বরাদ্দ দিয়েছি, অর্থাৎ 7টি থেকে 8টি দেশের প্রতিনিধিত্ব সেখানে রয়েছে। এবং এছাড়া আরও আমাদের দেশের যারা লোকাল যারা বিনিয়োগকারী আছে তাদের সহায়তায় আরও হয়তো 2-1টি স্টল তাদের সহায়তায় আমাদের এই মেলা প্রাঙ্গণে আসবে। সব কিছু মিলায় হয়তো 10-12টির মতো কান্ট্রি প্রতিনিধি থাকবে বলে আমরা প্রত্যাশা করছি। আজকে সবেমাত্র 1 তারিখ, 2-1 দিনের ভিতরে হয়তো আমরা মেলাটাকে আরেকটু সুশৃঙ্খল পরিবেশের ভিতর দিয়ে নিয়ে আসতে পারবো। আর এইবার একটা আমাদের নতুনত্ব যুক্ত হয়েছে, সেটি হচ্ছে আমাদের সেই 1995 সাল থেকে যাত্রা শুরু করে যে বাণিজ্য মেলা ছিল, সেই বাণিজ্য মেলায় মূলত আমাদের ম্যানুয়াল পদ্ধতিতে টিকিটের প্রবেশ টিকিট ইজারার মাধ্যমে, প্রতি বছর আমরা এটাকে স্মার্ট পদ্ধতিতে আমরা অনলাইন একটি অ্যাপসের মাধ্যমে এইটাকে সংযুক্ত করতে পেরেছি। অর্থাৎ বাংলাদেশের প্রায় অধিকাংশ লোকের কাছে হাতে হাতে মোবাইল থাকে, তারা ঘরে বসে নিশ্চিন্তে মোবাইলের অ্যাপসটা ব্যবহার করে খুব স্বাচ্ছন্দ্যে একটি টিকিট কেটে আপনার সুন্দর পরিবেশে পরিশীলিতভাবে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে সুযোগ পাবেন। এটি আমাদের জন্য একটি নতুন সংযোজন এবং আমরা এই মেলাকে আরেকটু
বৈচিত্র্যময় করার জন্য আমাদের রয়েছে একটি সাংস্কৃতিক পরিবেশনা বা কালচারাল একটি পরিবেশনা থাকবে। সেখানে আমরা মাসের ভিতরে হয়তো 4-5 দিন বা সম্ভব হলে আমরা উইকেন্ডে এই কালচারাল পারফরমেন্সের মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে আরও বেশি আকৃষ্ট করতে সক্ষম হব। এর সাথে আরেকটি বিষয় যুক্ত হয়েছে, আমাদের মেলাকে মূলত একটি সোর্সিং কর্নার সৃষ্টি করা হয়েছে, যেখানে প্রোডাক্টগুলো প্রেজেন্টেবল হবে, অর্থাৎ এক্সপোর্টেবল প্রোডাক্ট। বাংলাদেশ যে বিভিন্ন সেক্টরে এগিয়ে গেছে এবং এক্সপোর্ট একটি সম্ভাবনা নয় সেক্টর হিসেবে এগিয়ে গেছে, সেই প্রোডাক্টগুলো সেখানে ডিসপ্লেয়েবল থাকবে। সেখানে রয়েছে আমাদের বিজিএমই, অর্থাৎ পোশাক রপ্তানিকারক যে সংগঠন, সেই বিজিএমএর যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো ডিসপ্লে করা হয়েছে। পাশাপাশি রয়েছে বিকেডি রয়েছে, আমাদের আরেকটি নিটওয়্যার সংগঠন, তাদের প্রোডাক্টগুলো এখানে ডিসপ্লে রয়েছে। আমাদের চাহাবো